আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমতে এবং আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি এতক্ষণ অপেক্ষায় ছিলাম আমার দাদু রাকিবের জন্য। আপনারা বলতে পারেন যে দাদু আবার কে? আসলে আমার বন্ধুকে আমি দাদু বলে ডাকি। আজকে আমরা যাচ্ছি আমাদের পাশের এলাকার ঐতিহ্যবাহী সলপের ঘোল খাওয়ার জন্য। আমরা কোথাও আর দেরি না করে আমরা সরাসরি রওনা হলাম। অবশেষে আমরা সলপ স্টেশনে এসে পৌঁছালাম। সলপের ঘোলটা কিন্তু অনেক বিখ্যাত। বহু দূর থেকে মানুষ এসে এইখান থেকে ঘোল নিয়ে যায়। এখানে নাম করা অনেকগুলো ঘোলের দোকান আছে। আমি আবার দাদুকে বলতেছিলাম যে দাদু আসেন আমরা এখন ঘোলের দোকানে যাই, দেখি কি অবস্থা এখন এখানে। আমরা ঘোলের দোকানে গিয়ে দেখতেছিলাম যে আসলে এখানে কিন্তু তেমন কোনো ভিড় নাই, কারণ এখানে ভিড় থাকে রমজান মাসে। রমজান মাসে মানুষ ঘোল খেতে বেশি পছন্দ করে, তাই রমজান মাসে এখানে ঘোল নিতে সিরিয়াল ধরে থাকতে হয়। আমরা দেরি না করে দ্রুত ঘোলের অর্ডার দিলাম। আমরা নিলাম 1 লিটার ঘোল এবং 1 লিটার মাঠা। আমাদের এই ঘোল এবং মাঠা দেওয়া হবে একটা বাটিতে এবং বাটির মধ্যে খই এবং চিরা থাকে। আমি অপেক্ষায় ছিলাম যে কখন আমাদের ঘোল এবং মাঠাটা চলে আসবে। অবশেষে আমাদের ঘোল চলে আসলো। প্রথমে আমি আসলে এটা খেয়ে দেখতেছিলাম যে আসলে এখন দেখি কেমন স্বাদ। রমজানের সময় অনেক ভিড় থাকার কারণে আলাদা একটা স্বাদ লাগে, এখন আলাদা একটা স্বাদ। এখন দাদুকে বললাম এখন আপনি খান, দেখেন আপনার কাছে কেমন লাগে। দাদু বলতেছে খুব স্বাদ। দাদুকে বললাম আপনি কি আর কিছু খাবেন? সে বলে যে না আমি আর কিছু খাবো না। আসার সময় আমি সাথে করে আরো 2 লিটার ঘোল এবং মাঠা নিয়ে আসলাম। আমাদের ঘোরাঘুরি শেষ, এখন আমাদের বাড়ি ফেরার পালা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।